যুবসাথীর 1500 টাকাটা অবশেষে আমি পেয়ে গেলাম। টাকা পেয়ে সবাইকে পুচকা পাঠিয়ে দিলাম। ও মাই গড। তো সকালবেলা টাকা হাতে আসতেই বোন বলল, ওটা চল না আজকে ফুচকা বানাই। ফুচকা বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সবকিছু একবারে কিনে নিয়ে আসলাম। কিভাবে বাড়িতে একদম শর্টকাটে ফুচকা বানাতে হয় তো চলো। দেখো সবার প্রথমে আমি আটা এবং সুজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম, আর তারপর এগুলোকে গুটি গুটি করে বেলতে শুরু করলাম। দেখো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ফুচকা পার্টি করব, কিন্তু আজকে করব বা কালকে করব বলে আর করা হচ্ছিল না। কিন্তু আজকে যখন দেখলাম যে যুবসাথী টাকা ঢুকে গেছে, তো ভাবলাম আর দেরি কিসের, একটা পার্টি করাই যেতে পারে। আর এদিকে আকাশের অবস্থা দেখো, একটু আগেই ঠিক ছিল আর এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এদিকে আমাদের ফুচকা বানানো অলমোস্ট কমপ্লিট, কারণ আজকে আর আমরা বেশি ফুচকা ভাজবো না, কারণ আকাশটা একদমই খারাপ করেছে বাইরে। যাই হোক, আলু এবং টক জল দুটোই আমরা সুন্দর করে বানিয়ে নিলাম। তুই কেন আসলি? আমি তো খাইতে পারি। ফুচকা তো আমাদের রেডি হয়ে গেছে, তো আমি বোনকে বললাম তুই 5 মিনিটের মধ্যে মোট কতগুলো ফুচকা খেতে পারবি। বললো কতগুলো খাবো তা তো জানি না, কিন্তু তোর থেকে দুটো হলেও বেশি খাবো। ফুচকা খেয়ে বেশ ভালো লাগলো। তো তোর কেমন লাগলো রে ফুচকা খেয়ে? খুবই ভালো লাগলো ফুচকা খেয়ে। তো থ্যাংক ইউ মমতা দিদি এই বেকার ভাতা দেওয়ার জন্য। এরকম করে আমরা প্রত্যেক মাসে মাসে ফুচকা খেতে পারবো। ফুচকা আর আমার দাদা ফুচকা ভাজবে আর আমি খাবো।